দিয়েছে একদম খাবার, চিংড়ি মাংস এগুলোর জন্যই তো এখানে ছুটে ছুটে আসা। ওহো, এটা কিন্তু নাম হচ্ছে জঙ্গল কি মঙ্গল। একটা ভিডিও কমেন্ট করেছিলেন যে মাটন ছাড়া বুফে হয় না, তো আজকে কিন্তু হাজি সাহেব দেখতে পাচ্ছেন, এই হাজি সাহেবে চলে এসেছি। এটা কিন্তু পার্ক সার্কাসে অবস্থিত। 37টার বেশি আইটেম নিয়ে হাজি সাহেব মাত্র 799 টাকা প্লাস জিএসটিতে একটা আনলিমিটেড মাটন বুফে নিয়ে চলে এসছে। আজকে কিন্তু আমরা এই বুফেটা আপনাদের সামনে পুরো এক্সপ্লোর করব। ঢুকে কিন্তু আমি জাস্ট একটা কথা আপনাদের বলে দিই, নিচে যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আলা কার্ডের ওপরে পুরো সব কিছু খাওয়া, আর ওপরে যাবো হচ্ছে আমরা বুফের জন্য। ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে চলে এসছে এই 2 রকমের মকটেল। এটার মধ্যে কিন্তু পিপারমেন্টের টেস্ট, আমি জাস্ট একটু টেস্টটা করে আপনাদের তাও আর একবার কনফার্ম করছি। একটু পিপারমেন্ট পুদিনা পাতা দেওয়া, এটা কিন্তু বলার কিছু নেই, এটা আজকালকার সব যে কোনো জায়গায় গেলেই সঙ্গে সঙ্গে এটাই হাতে ধরিয়ে দেয়, ব্লু লেগন। এই হচ্ছে বুফের যে মেনু আছে 799-এ, সেই মেনুগুলো কিন্তু এখানে লেখা আছে সব কিছু পরিষ্কার করে। বলার মধ্যে যেটা হচ্ছে, আমি এখানে ঢুকে জানতে পারলাম যে এই যে মেনুগুলো আপনারা দেখলেন সেটা কিন্তু এর মধ্যে আছে, প্লাস এর সাথে আরও 7-8টা আইটেম অ্যাড হয়েছে কিন্তু যেগুলো এখানের মধ্যে লেখা নেই। তো আজকের বুফেটা আমি স্টার্ট করব, ওই 7-8টা আইটেম আরও আমাকে দেওয়া হবে। যাক, ফার্স্ট আইটেম কিন্তু ওনারা দিয়ে গেছেন। ফার্স্ট আইটেম দেওয়ার আগে আমি জাস্ট একটু বলি, এখানেও কিন্তু এই গ্রিল সিস্টেম আছে, মানে যেটা বারবিকিউ নেশন বা এবিস বারবিকিউ বা ফ্লেম অ্যান্ড গ্রিলে থাকে, এই হাজি সাহেবেও কিন্তু এই সেম জিনিসটা আছে। ফার্স্ট আইটেম কিন্তু এনারা এই মশলা কর্ন দিয়ে গেছে আমাকে, এইটাকে একটুখানি টেস্ট করব। একটু নুন বেশি আছে, কর্নগুলো বেশ মুড়মুড় মুড়মুড় করছে, দুর্দান্ত ক্রিস্পি, খেতে ভালো লাগছে। এখান থেকে জাস্ট এই যে জায়গাটা দেখছেন পুরো খালি হয়ে গেছে, ওরা এনারা কিন্তু এটা তুলে নিয়ে চলে গেছে, পুরো মালপত্র ভরে আবার এখানে দিয়ে যাবে। তো ওয়েট করা যাক যতক্ষণ না মালপত্র আসছে আর কি, মানে খাওয়া দাওয়াগুলো। গ্রিল কিন্তু আমাদের রেডি, পুরো ভরে দিয়েছে একদম খাবার। ফার্স্ট এটা একটা মানে ভেজের আইটেম আছে, আলু একটা আইটেম আছে, এটা একটা পনিরের আইটেম আছে, তার পাশে এটা একটা চিকেনের আইটেম আছে, এর পাশে একটা প্রনের আইটেম আছে, তার পাশে এটাও চিকেনের আইটেম, আর এইটা কিন্তু ফিশ, পাঙাশ মাছ বা বাসা মাছ যেটা আপনারা বলেন সেটাই। তো আমি জাস্ট একটা আলু নিয়ে একটুখানি ট্রাই করে দেখি ফার্স্টেই। আলুটার ভেতরটা একটুখানি খুলে দেখা যাক। না, কিছুই নেই, উপরে জাস্ট একটা মশলা আছে আর এমনি আলু উপরে। ঠিকঠাক, ভালো খেতে, আলুর এটা ভালো খেতে। আচ্ছা, এরপরে কিন্তু আমি পনিরে আসছি, কারণ গ্রিল থেকে না ভেতর থেকে ওই কাঠকয়লার আগুনে এগুলো মাঝে মাঝে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এই এক পিস পনিরটাকে আমি একটু টেস্ট করি। পনিরের আইটেমটা, পনিরটা একদম দারুণ সফট, আর ওপরের টেস্টটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি কিন্তু এই রকম টাইপের পনিরের আইটেম কিন্তু চট করে কোথাও পাইনি। পনির টিক্কা কাবাব সেটাই কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায়, তো এইটা কিন্তু খেতে কিন্তু আমার সত্যি সত্যি বলতে দারুণ ভালো লাগছে। আচ্ছা, আপনারা কোনটার অপেক্ষা করছেন? আগে কি চিকেন নেব না আগে মাছ নেব? মানে এই বাসা মাছটা আমার একটুখানি ইচ্ছা করছে টেস্ট করতে আর কি, তো বাসা মাছটাকে একটুখানি ট্রাই করা যাক। এনারা কিন্তু এখানে গ্রিন চাটনি দিয়েছিল, তো বাসা মাছের সাথে একটুখানি গ্রিন চাটনি, আর এখানে একটু মানে এই লেবু আর লঙ্কাও আছে, এর উপরে একটুখানি স্ম্যাশ করে ট্রাই করা যাক। দারুণ টেস্ট হয়েছে, একদম মুখরোচক, খুব ভালো লাগছে খেতে। একটু গ্রিন চাটনি লাগিয়ে যদি হোটেলে এমনভাবে এরা একটা প্রিপারেশনটা তৈরি করে বাসা মাছের, টেস্টটা কিন্তু একদম পাল্টে যায়। আচ্ছা, তার পাশে এইখানে এই চিকেনের আইটেম, অ্যাকচুয়ালি এরা না ফ্রক যেটা দিয়েছে সেটা কিন্তু অরিজিনাল মানে ইয়ের ফ্রক না, মানে যেখান থেকে বারবিকিউ বার করে, মানে চিকেনের আইটেম পুরো শ্যাঁকা, মানে টিক্কা টাইপেরই খেতে, ভাল লাগছে খেতে। আর পুড়ছে তো পোড়ার একটা আসছে স্মোকি স্মেল, সেইটা কিন্তু দারুণভাবে আসছে। এবার আমি আসছি এই চিংড়ি মাছে, লাইন দিয়ে চিংড়ি। শুনুন, এই চিংড়ি মাংস এগুলোর জন্যই তো এখানে ছুটে ছুটে আসা। পয়সা নিয়ে চিন্তা করে লাভ নেই, খেয়ে বাঁচো।
যতদিন দুনিয়ায় আছো ভালো মন্দ খেয়ে নাও। মন ভরে গেল। চিংড়ি মাছের আইটেমটা দুর্দান্ত লাগছে। আর এখন একটা পড়েছে আমার চিকেনের আইটেম, তো চিকেন বেসিল, এই আইটেমটা হচ্ছে চিকেন বেসিল। তো বেসিল তো আমি কোনোদিন খাইনি। চিকেন বেসিলটা নিয়ে নিয়েছি কাঁটা চামচের মধ্যে। চিকেনটা যথেষ্ট সফট, কিন্তু বনলেস না, হাড় আছে এর ভেতরে। আর টেস্টটা হচ্ছে, আপনারা কি কেউ কখনো যারা পেয়ারে কাবাব খেয়েছেন তারা তারা বুঝতে পারবেন যে এর টেস্টটা কিন্তু অনেকটা সেই পেয়ারে কাবাবের মতো এরকম টেস্ট লাগছে, খেতে খুবই ভালো লাগছে। বুফেটা মানে কিন্তু আপনার জাস্ট আমি বলে দিই, এই বুফেটা কিন্তু দুপুর 12টা থেকে রাত্রি 10টা সাড়ে 10টা অবধি যতক্ষণ এদের খোলা থাকে, যতক্ষণ মানে লোক আসতে থাকে ততক্ষণ কিন্তু এই বুফে সার্ভ হতে থাকে। আর এর যে মানে অ্যাকচুয়াল যে একদম লোকেশান বা অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। একটু মজা করে চিংড়ি মাছ খাওয়া যাক। স্টার্টারগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল খেতে, মানে যা যা স্টার্টার আপনাদের দেখিয়েছি সেগুলো কিন্তু আনলিমিটেড, যত চাইবেন তত পাবেন। প্রত্যেকটা খাবার মানে এই আলু বলুন, এর টেস্টটা একদম অনবদ্য। পনিরের যে আইটেমটা রয়েছে সেটাও কিন্তু একদম ইউনিক আইটেম। পনির টিক্কাটা পেয়েছি, কিন্তু এই পনিরটা কিন্তু চট করে আমি কোথাও পাই না বা পাইনি, এদের এখানে কিন্তু নতুন। আর এই বলতে বলতে আবার একখানা কিন্তু চিংড়ি মাছের এই দিয়ে চলে গেছে আমাকে। তো আমি এই চিংড়ি মাছটা আমার খুব ফেভারিট, তাই আমি চিংড়ি মাছটা আরেকবার নিয়ে নেবো। আর বাকি যেগুলো বলার সেগুলো হচ্ছে স্টার্টারের আইটেমগুলো কিন্তু দুর্দান্ত, টেস্ট কিন্তু একদম অনবদ্য। তবে আমার মনে হয় একটু মানে স্পাইসি রয়েছে, একটু ঝালটা একটু আমার বেশি লেগেছে। জানি না আমি একটা লঙ্কা খেয়েছি বলে লাগলো নাকি, তবে এমনি ঠিক আছে, এনজয় করতে পারবেন বুফেটাকে। আচ্ছা, এদের এই সাইডে একটা ছোট্ট জায়গা আছে, মানে এইখানের ওপরেই পুরো বুফে আইটেমগুলো সব লাগানো রয়েছে। ভালো জায়গাটা, মানে একদম ছোট জায়গা, একজন করেই ঢুকতে পারবে। তো আমি ফার্স্ট নিয়ে নিচ্ছি হচ্ছে এই চিকেন কোরিয়েন্ডার স্যুপ। এর পাশে এই রায়তা রয়েছে 2-3 রকমের। তো জাস্ট টেস্ট পারপাস আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি। এটা একটু স্যালাড রয়েছে, তার পাশেও এটাও ওয়ান টাইপ অফ রায়তা, পাঁপড়, একদম স্যালাড রয়েছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু জিরা রাইস রয়েছে। জিরা রাইসটা কিন্তু আমি জাস্ট নামমাত্র নিচ্ছি। আর একটা জিনিস আছে, সেটার জন্য আমি জিরা রাইসটা নিচ্ছি না এখন। এখানে একটা সবজি আছে, অল্প করে সবজিটা টেস্ট করব আমি। আমি বেশি সবজি নেব না, অল্প করে আমি একটু টেস্ট করার জন্য। আর এখানে পেশোয়ারি ডাল আছে, এই ডালটাকেও ব্যাস টেস্ট করার জন্য। এর পাশে যেটা আছে সেটা আমি পরে আসছি, আসলে এগুলোকে টেস্ট করে আপনাদের বলে দিই। এই স্যুপটাকে আমি নিয়ে নিয়েছি, স্যুপটা জাস্ট একটু ট্রাই করবো। চিকেন কোরিয়েন্ডার স্যুপ, অথেন্টিক চিকেন কোরিয়েন্ডার স্যুপ, একদম অথেন্টিক, খুব ভালো খেতে। হালকা টক মিষ্টি ভাব আছে, খেতে বেশ, মানে ধনেপাতাগুলো বেশ মুখে লাগছে, চিকেনগুলো হালকা হালকা মুখে লাগছে। এরপরে আমি যেটা আসছি, আমি জাস্ট একটুখানি পেশোয়ারির ডাল আর তার সাথে এই সবজিটা নিয়েছিলাম, একদম অল্প করেই নিয়েছি। সবজিটা জাস্ট ট্রাই করে আপনাদের বলি। সবজিটা তো অদ্ভুত খেতে, দারুণ টেস্ট, দুর্দান্ত। আর এর পাশে এই যে পেশোয়ারির ডাল আর তার সাথে এই যে জিরা রাইস রয়েছে, এইটাকে একটু, পেশোয়ারি ডাল আর জিরা রাইস, পেশোয়ারি ডালের টেস্ট নিয়ে সেরকম কিছু বলার নেই, নর্মাল ডালের মতো ঠিকঠাক। আর এর সাথে এইসব রায়তাগুলো রয়েছে, এই রায়তাগুলো কেন অ্যাড করেছে আমি এত জানি না। খেতে তো দেখুন, এত টাকা দিয়ে যখন একটা বুফে খেতে এসেছি, নিশ্চয়ই রায়তা খাবো না। যদিও এর পরের আইটেমগুলো কী আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে একটা কথা, মটন কিন্তু হুঙ্কার দিয়ে দিয়েছে আমি আসছি বলে। আচ্ছা, অনেক কিছু ধরে বলছি, এইখানে এই যে এই স্পেসটা রয়েছে, এই স্পেসটা কিন্তু বড্ডই কম। একটুখানি হয়তো আপনাদের অসুবিধা, যারা একটুখানি মোটা মানুষ ওনাদের একটুখানি দাঁড়াতে অসুবিধা হবে, কারণ আমার হচ্ছে আমি একটু মোটা হয়ে গেছি। এইবার আমি আসি হচ্ছে, ও হো, একদম মানে কি বলবো, জাস্ট কালারটা দেখুন, তেলটা যাচ্ছে দেখুন, এখানটায় তেলটা যাচ্ছে দেখুন, ওইদিকে এই দেখুন, ও পুরো মটন চাপের মতো একদম তেলটা বেরোচ্ছে।
অল্প করে একটু গ্রেভি নিয়ে নিই। আর শুনুন, মটনটা থাকলে না আমি একটু মটনগুলো নিয়েই ফেলি। পুরো থালা ভর্তি করে মটন নিয়ে নিচ্ছি। এর পাশে চিকেনটা তো মনে হচ্ছে চাপ বানিয়ে ফেলেছে এরা, পুরো চিকেন চাপ, মানে মটন কষা, চিকেন চাপ, পেঁয়াজ দূরে থাক, চিকেন এক পিস নিচ্ছি, জাস্ট টেস্টটা করব আর সফটনেসটা দেখব, মটন আবার নেব। আর এর পাশে কিন্তু বিরিয়ানি। এই বিরিয়ানি আমি অল্প করে নিলাম আর তার সাথে এক পিস, আচ্ছা এইখানে একটা এই রকম সাইজের চিকেন, মানে যদিও চিকেন বিরিয়ানি আর মটন কষা রয়েছেই, তো আমি একটা মানে ঠ্যাং জাতীয় ওই রকম উইংস নিয়ে নিলাম। এই দুটো নিয়ে, আলু কি নেব, বিরিয়ানির সাথে আলুটা না খেলে ঠিক জমে না, না? চলুন এই নিয়ে এইবার খাওয়াটা শুরু করা যাক, আসুন। আচ্ছা, এই হচ্ছে আমার থালাটার এখন অবস্থা। মানে এই পাশে এই মটন রয়েছে, এখানে বিরিয়ানির আলু রয়েছে, এইখানে চিকেন চাপ রয়েছে, এইখানে কিন্তু বিরিয়ানির চিকেন রয়েছে, আর তলায় স্যালাড রয়েছে, আর এই পাশে বিরিয়ানি রয়েছে। আমি জাস্ট বিরিয়ানিটা একটু টেস্ট করবো ফার্স্টে। আর চামচে থেকে হাতে চলে এসেছি, যেহেতু বিরিয়ানি আছে বলে। বিরিয়ানির টেস্ট কিন্তু একদম কলকাতা স্টাইল বিরিয়ানি, দুর্দান্ত। বেশি মানে মশলাদার বা ওরকম কোনো ব্যাপার নেই, হালকা বিরিয়ানি, টেস্টটা কিন্তু সত্যি অনবদ্য। আচ্ছা, বিরিয়ানির সাথে যে চিকেন দিয়েছে না, চিকেনটাকে এটা কিন্তু বিরিয়ানির চিকেন, একদম সফট। বিরিয়ানির চিকেন থেকে কিন্তু ওই বিরিয়ানির যে গন্ধটা আসে সেইটা কিন্তু খুব সুন্দর আমি পাচ্ছি এইখানে। আচ্ছা, এর পাশে কিন্তু আমি এই যে এই চিকেন চাপ যেটা রয়েছে না, এই চিকেন চাপের বিরিয়ানি আর চিকেন চাপের যে কারিটা আছে সেইটার সাথে একটুখানি বিরিয়ানিটা লাগিয়ে টেস্ট করা যাক। চাপটার টেস্ট 4.9 আউট অফ 5। এত সুন্দর চাপ, আর চাপের এই যে ভেতরে যে মাংসটা রয়েছে না, সেটাকে একটুখানি ও হো কিছু করতে হচ্ছে না, এমনি দেখুন হাত দিয়ে দিয়ে এই ইয়ে করছি, খুলে চলে এলো। মানে এক কথায় বলতে গেলে অসাম, দুর্দান্ত। এইবারে আমি আসছি হচ্ছে এইরকম মটন, একদম আপনারা বলুন কি আমি কি বলি, ডায়লগটাই দেখুন ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি হালকা করছি। এইরকম এই 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 লেভেলের তুলতুলে মটন, মানে একদম সফট, মন ভরে গেল। মটনটা বসেছে না, মন ভরে গেল। মানে বিরিয়ানি এক সাইডে থাকবে, বিরিয়ানি ফিরিয়ানি ধরবে না, লোকে আসবে এখান থেকে তুলে শুধু মটনগুলোকে নিয়ে পেট ভর্তি করে চলে যাবে। এই টাইপের টেস্ট করেছে এটা মটনের, দারুণ দারুণ, মানে অনবদ্য। আমি এটা এই যে এইটা ভেবেছিলাম চিকেন চাপ, কিন্তু এটা চিকেন চাপ না, এই আইটেমটার নাম হচ্ছে চিকেন বেমিসাল। খেলাম, দুর্দান্ত লাগছে। দেখতে একটা চাপের মতো, কালারটা একটু হালকা চাপের মতো, অতটা ডিপ না, একটু হালকা, কিন্তু মন ভরে যাবে খেলে। স্পাইসি না, মানে ঝাল বলে কোনো ব্যাপার নেই এর মধ্যে, কিন্তু একটু রিচ আছে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। মানে সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে, যে চিকেনের যে আইটেমটা করেছে সেটা কিন্তু একটু মিষ্টি করে, মানে হালকা মিষ্টি, হালকা টক, এইরকমভাবে খেতে মানে না খেলে বোঝা যাবে না। কাজু খাজু দেওয়া আছে এর মধ্যে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আর মটনটা তো মানে আমি ফিদা হয়ে গেলাম এখানকার মটনকে, অসাধারণ, অনবদ্য, দারুণ নরম। আচ্ছা, খাওয়া কিন্তু মেন কোর্স আমার মোটামুটি শেষ হয়ে গেছে, এবার কিন্তু ডেজার্টে চলে এসেছি। আর ডেজার্টে এই যে এই আইটেমটা রয়েছে, এটা কিন্তু নাম হচ্ছে জঙ্গল কি মঙ্গল, মানে এখানকার এনাদের নাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষীর, আনলিমিটেড। ওপরে দেখতে পাচ্ছেন মানে ড্রাই ফ্রুটস দেওয়া, এই একটু কিশমিশ রয়েছে, কাজু রয়েছে, আর সব ঘেটে ঘুটে হয়ে গেল। ভেতরে এইগুলো কী রয়েছে বুঝতে পারছি না, তো যাই হোক এটাকে একটুখানি ট্রাই করি আগে। রাবড়ি আমার কিন্তু খুব প্রিয়, আনলিমিটেড, দুর্দান্ত দুর্দান্ত। আর তার মধ্যে এইগুলো মিলে গিয়ে একদম অসাধারণ লাগছে খেতে। মানিষ্কের যে ফ্রেম্যান গ্রিল, ওখানে যে ব্লগটা করেছিলাম ওটার মধ্যেও রাবড়ি ছিল, আর এইখানে আমি এসে দেখলাম এখানেও কিন্তু এই সেম রাবড়ি দিয়েছে। আর
আনলিমিটেড। ওপরে বেশ সুন্দর ড্রাই ফ্রুটস রয়েছে দেওয়া রাবড়ির ওপর, দুর্দান্ত দুর্দান্ত অসাম। আর লাস্টে কিন্তু আমি এই আইসক্রিম নিয়ে নিচ্ছি, যেটা কিন্তু আনলিমিটেড। এদের এখানে আরও 3-4 রকমের আইসক্রিম আছে, চকলেট আছে, স্ট্রবেরি আছে, ভ্যানিলা আছে, যেটা আপনি চাইবেন সেটাই কিন্তু আপনি এখানে পাবেন। আর 3-4টে যদি রকমের আইসক্রিমও যেতে চান সেখানে, সেটা বললে কি সেটাও কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে, সব কিন্তু আনলিমিটেড। ভিডিওটা এবার এখানে আমি শেষ করব, আজকের মতো টাটা।